नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत। आजकेर रेसिपि आमी किभाबे बानालाम चलो देखे नाओ। आज आमी तुम्हादेर सामने बानिये देखाबो नरम तुलतुले चालेर गुड़ी दिए पुली पिठा और देखाबो होच्छे चषी। तो पुरो भिडियोटा स्किप ना करे तोमरा परपर देखते थाको। खूब सहजे आमी भिडियोटी तुम्हादेर सामने तुले धरलाम। चषी और पुली बानाबार जोन्नो प्रथमे एखाने आमी आतप चाल नियेछि। रेगुलार काप वाइज आमी एखाने मेपे 3 काप आतप चालके खूब भालो करे परिष्कार जल दिए 5 থেকে 6 বার धुए जखन सादा जलटा बेरिये गिये एकदम क्लिन जल थाकबे सेई रकम जखन परिष्कार हये जाबे चाल धुते धुते सेई पर्याय पर्यन्त चालटाके आमी धुए मिनिट 15 থেকে 20 भिजिए रेखे एकटा सादा कापड़ेर उपरे भालो करे शुकनो करे नियेछि जाते चालेर गुঁড়ো करबार समय जल ना थाके चाले सेई दिके किन्तु अवश्यई लक्ष्य राखते हबे। बेश किछुक्षण चालटाके जले भिजिए रेखे तारपर शुकनो आमी एखाने एकटा सादा सुतिर कापड़ नियेछि तार उपर चाल दिए एरकम एकदम शुकनो करे निते हबे चाले जाते जल ना थाके। एबार चालटा शुकनो हये गेछे चलो चालटाके एबार एकटु बेटे निई। एखाने आमी मिक्सार निये नियेछि। एबार एई भिजिए शुकनो करा चालगुलो मिक्सारेर मধ্যে দিয়ে खूब भालो करे गुঁড়ো करे नेब। चाल गुঁড়ো করে নিয়ে এসেছি। এবার চালটাকে খুব ভালো করে একটু ছেঁকে নেব চালনির সাহায্যে। অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে চালনিতে ভালো করে চালের গুঁড়োটাকে চেলে নেব। চালের গুঁড়োটা এখানে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। চলো নেক্সট ধাপে আমরা চলে যাই। प्रथमे गैस জ্বালিয়ে কড়াই গরম করে তাতে বেশ খানিকটা জল আমি এখানে একটু গরম করে নেব। এখানে আমি 1 কাপ জল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি তার মধ্যে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দেব। গরম জলটা এখানে টকবক করে ফুটে গেছে। চালের যে গুঁড়িটা আমি বানিয়েছিলাম চালের গুঁড়িটা অল্প অল্প করে ফুটন্ত জলের মধ্যে দেব আর খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। এখানে দেখো আমি হাফটা চালের গুঁড়ো দিয়ে প্রথমে খুব ভালো করে এরকম খুন্তির সাহায্যে ঠেসে ঠেসে মেখে নেব। এটা কিন্তু গরম থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মাখা যাবে না। এখানে আমি আর কিছু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবেই ঠেসে ঠেসে খুন্তির সাহায্যে একটু মেখে নেব। যেহেতু এখানে গরম তো প্রচন্ড ওই জন্য হাত দিয়ে মাখা যাবে না, এরপরে নামিয়ে তারপরে হাত দিয়ে মাখতে হবে। যেভাবে আমরা আটা মাখি সেভাবেই কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার একটু মেখে নেব। কড়াইয়ের থেকে গুঁড়িটা এবার আমি থালায় ঢেলে নেব। এবার খুব হালকা হাতে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। প্রচন্ড গরম, একটু সাবধানে মাখবে। এই দেখো এখানে আমি কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে ফেলেছি। এইবার এটা গরম গরম যেহেতু তৈরিটা করতে হবে আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম ডো আর আমার সাথে মাকেও নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি চষিটা আমরা বানিয়ে ফেলতে পারি। তো দেখো এখান থেকে অল্প একটু নিলাম আর এরকম যতটা সরু হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। নিয়ে চালের গুঁড়ো নিয়েছি একটা থালায়, সেখানে এরকম বানিয়ে বানিয়ে চষিগুলো দিয়ে দেবো চালের গুঁড়োর মধ্যে যাতে চষিগুলো গায়ে গায়ে লেগে না যায়। একদম সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। যারা কোনোদিন পিঠে বানাওনি তারাও কিন্তু খুব সহজেই এই চষি বাড়িতেই বানাতে পারবে। এখানে আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখেছি, তার কারণ ডোটা বাইরে থাকলে ড্রাই হয়ে যাবে আর কিন্তু চষি গড়া যাবে না। চষির সাথে তোমাদেরকে আমি আরও একটা ভিডিও দেখাবো আরেকটা পিঠের, তো তোমরা সেই দেখতে থাকো। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করছো, প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবেই তোমরা সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তোমাদেরকে প্রথমে আমি এরকম করে দেখিয়েছিলাম যে এইভাবে চষিগুলোকে গড়া যায়।
তো এইবার তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো এরকম ছোট করে নিয়ে অল্প করে এরকম হাতের উপরে নিয়ে এরকম দুটো হাত দিয়ে এরকম ডলা দিলে কিন্তু সব থেকে ভালো চষি রেডি হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো চষি আমি আর মা গড়ে ফেলেছি। এবার তোমাদেরকে নেক্সট পিঠের যে আইটেমটা রেডি করেছি সেইটাতে যাব। যে কোনো ধরনের রান্না বলো বা পিঠে বলো আমার বানাতে কিন্তু খুব ভালো লাগে। এখানে যেই চষিগুলো বানাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে এবং তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে আমার। কত সহজেই কত সুন্দরভাবে চষিগুলো রেডি হয়ে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে আমার সমস্ত চষিগুলো একদম কেটে রেডি করে রেখেছি। এবার সেকেন্ড পিঠাটা কিভাবে বানাই চলো তোমরা দেখতে থাকো। দ্বিতীয় পিঠেটা বানাবার জন্য প্রথমেই এখানে আমি নারকেলটাকে কুড়ে নেব। গোটা একটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এখান থেকে বেশ খানিকটা নারকেল আমি তুলে রাখবো যে চষির যে মালাইটা বানাবো সেই মালাইটাতে দেওয়ার জন্য। তো চলো সেকেন্ড ধাপে যাওয়া যাক। গ্যাসটাকে অন করে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা দেখো এখানে ফুটে গেছে। আমি এখানে 200 গ্রাম পাটালিকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। গুড়টাকে হালকা হাতে একটু নেড়ে নিলাম। এরপর এখানে যেই নারকেলটা কুড়ে রেখেছি সেই নারকেলটা দিয়ে দেবো। গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে খুব ভালো করে একটা নারকেলের ছেই তৈরি করে নেব। এখানে গুড়টা পুরো গলে গেছে আর দেখো একদম নারকেলটাও নরম হয়ে এসেছে। নারকেলের থেকে কিন্তু অল্প অল্প তেলও ছাড়ছে। তো আর একটুখানি নাড়াচাড়া করে আমি তারপরে নারকেলের ছেইটা নামিয়ে নেব। নারকেলের ছেইটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি নারকেলের ছেইটা নামিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এখানে আমি 1 লিটার দুধকে একটু ফুটে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমেই যে চালের গুঁড়োটার ডো তৈরি করেছিলাম সেখান থেকে এবার অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে পুলি তৈরি করে তোমাদেরকে দেখাবো খুব সহজে। এরকম প্রথমে একটা গোল মসৃণ ডো তৈরি করার পর এটা এরকম সাইড দিয়ে এরকম করে একটা গোল খিলি তৈরি করব। এরকম একটা খিলি তৈরি করে নেব। তার ভিতর এই যে পুর আমি বানিয়েছি এই পুর 1 চামচ করে দিয়ে ছোট ছোট পুলির আকার দিয়ে নেব। প্রথমে এইভাবে মুখটাকে প্রথমে মুড়ে নেব, তারপর এই এরকম করে ডিজাইনের শেপ দিয়ে দেব। যে যেরকম ডিজাইন করবে সে সেইভাবে ডিজাইনের শেপ দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ছোট ছোট পুলি পিঠে খুব সহজ। এইভাবে সমস্ত পিঠে করে নিই, তারপর আবার ফিরে আসছি। প্রথমটা আমি ওরকম করে ডিজাইন করেছি, এটা আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে গেল আমার এখানে বেশ কয়েকটা পুলি পিঠে। এখানে দেখো সমস্ত পুলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এটাই ছিল আমার কাছে লাস্ট পুলি, সেটাও আমি রেডি করে ফেলেছি। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এবার চলো নেক্সট ধাপে যাওয়া যাক। দুধটা এখানে কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে, কিন্তু ফোটেনি এখনো। ফোটা পর্যন্ত একটু ওয়েট করব। আর মাঝে মাঝে সরগুলোকে এক জায়গায় সরিয়ে নিচটা একটু খুঁচে দেবো যাতে এই দুধের তলা লেগে দুধটা পুড়ে না যায়। একটা পোড়া বাজে একটা গন্ধ হয়ে যাবে তাহলে পিঠের মধ্যে। দুধটা এখানে এবার টকবক করে ফুটছে। দুধ এখানে টকবক করে ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি যে পুলিগুলো গড়ে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো।
পুলিগুলোকে দিয়ে ভীষণ হালকা হাতে দেখো আমি যেভাবে নাড়ছি ঠিক এইভাবেই নাড়বে, বেশি জোরে নাড়লে কিন্তু পুলিগুলো ভেঙে পুরটা ভিতর থেকে বেরিয়ে যাবে। তো এখানে দেখো এরকম হালকা হাতে করে পুলিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ফুটন্ত দুধের মধ্যে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। পুলিগুলোকে ফুটন্ত দুধের মধ্যে মিনিট 10 খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি যে চষিগুলো বানিয়ে রেখেছিলাম সেই চষিগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দেবো। চষিগুলো দিয়ে এখানে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গুড় নিয়েছি, গুড়টাকে ভেঙে নিয়েছি, সেই গুড়টা দিয়ে দেবো। এখানে আমি 300 গ্রাম পাটালি নিয়েছি, যেহেতু এখন শীতকাল, শীতের সিজনে কিন্তু পাটালি দিয়ে খেতে চষি ও কুলি খুব ভালো লাগে। এটাকে কুলি বলে না পুলি বলে সেটা আমার একটু ডাউট আছে। অনেকে আছে শুনেছি কুলি বলে, চষি কুলি, আবার অনেকে আছে শুনেছি চষি পুলি বলে। তো তোমরা যেটা জানো আমাকে একটু জানিও তো কমেন্ট সেকশানে যে আসলে এটাকে কি বলে, চষি কুলি বলে নাকি পুলি বলে। এরকম কিন্তু তলাটা কনস্ট্যান্ট নাড়তে হবে, নয়তো দুধটা ঘন হয়ে গেলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চষিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। কুলিটাও কিন্তু শক্ত হয়ে গেছে, মানে একদম সুন্দরভাবে বয়েলডও হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। এইবার উপর থেকে আমি যে নারকোল কোড়া রেখেছিলাম সেই নারকোল কোড়াটাকে দিয়ে দেবো। দুধের মধ্যে গুড় দিয়ে এখানে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি। দুধ কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। এখন এরকম ঘন থাকলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে। তো একটু পাতলা পাতলাই নামাবো, সেই কারণে কিন্তু এখনই এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এবার আমি পিঠেটাকে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঘন দুধের মধ্যে চষি ও পুলি পিঠে আমার রেডি হয়ে গেছে। এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আহা কি সুন্দর অপরূপ দেখতে চুষি ও পুলি আমার রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু বাড়িতে ঝটাপট বানিয়ে ফেলো, শীত কিন্তু চলে যাবে করছে। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার তোমাদেরকে আমি পিঠেটা একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। জাস্ট দেখো কতটা নরম হয়েছে, একদম চামচি দিতে না দিতেই কিন্তু কেটে যাচ্ছে। ভিতরের পুরটাও দেখো কত সুন্দর রসালো হয়েছে। আর এই হচ্ছে চষি। চষিগুলো কিন্তু একটাও গায়ের সাথে গায়ে লেগে যায়নি। আর তোমাদেরকে চষিটাও কেটে দেখাচ্ছি, চষিটাও কত সুন্দর দেখো নরম হয়েছে। চামচি ঠেকাতে না ঠেকাতেই কিন্তু কেটে গেল। দুধের ক্ষীরটাও কিন্তু এখানে প্রচণ্ড সুন্দর ঘন হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ঘন এবং কতটা পিঠেটা জুসি হয়েছে। তো এইভাবে পিঠে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর আমার রেসিপি দেখে বানিয়ে যদি খাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তোমাদের মতামত আমার কাছে ভীষণ দামি এবং ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, আমার ভীষণ ভালো লাগবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।